আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে দুদিনের সফরে ওমান পৌঁছেছেন। আজ দুদেশের মধ্যে ব্যাপক ঐতিহাসিক অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত ও ওমানের বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। লোকসভায় আজ বিকশিত ভারত জি বিল 2025 নিয়ে আলোচনার জবাবে ভাষণ দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সংসদে গতকাল বীমা সংশোধনী বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল গৃহীত হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলি যে ভ্রান্ত ধারণা তৈরি করতে চাইছে, ভারত তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। ভারতের ব্যাডমিন্টন তারকা সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি আজ চীনে BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ইন্দোনেশিয়ার জুটির মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 3 দেশ সফরের শেষ পর্যায়ে দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটে এসে পৌঁছেছেন। জর্ডান ও ইথিওপিয়ার সফর সফলভাবে সম্পন্ন করার পর তিনি ওমানে আসেন। মাস্কাট বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী সৈয়দ শিহাব বিন তারিক আল সাইদ। ভারত ওমান সহযোগিতা জোরদার করা এবং কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা আলোচনা করেন। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফর। আজ ভারত ওমান মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর ফলে দুদেশের মধ্যে ব্যাপক বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর করবেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসেফ। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, ওমান ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং গভীর ঐতিহাসিক সম্পর্কের একটি দেশ। তার এই সফরের ফলে দুদেশের সঙ্গে সহযোগিতার নতুন পথ খুঁজে দেখা এবং দুদেশের মধ্যে অংশীদারিত্বে নতুন গতির সঞ্চার করার সুযোগ এনে দেবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মাস্কাটের হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ওমানের ঐতিহ্যবাহী নৃত্য, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, কুচিপুড়ি ও কথকের মিশ্রণ, রাজস্থানে ঘুমার, কর্ণাটকের লোকনৃত্য, যক্ষগান এবং অন্যান্য বিভিন্ন নৃত্য পরিবেশন করা হয়। দুদিনের সফরে প্রধানমন্ত্রী ওমানের সুলতানের প্রাসাদে তার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একটি বাণিজ্যিক মঞ্চেও দুদেশের ব্যবসায়িক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি ছাত্রছাত্রী এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, ওমানে অনেক ভারতীয় ছাত্রছাত্রী নিজেদের মানসিক চাপ কমাতে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি শোনেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুপুরে ঐতিহাসিক ইথিওপিয়ায় তার দুদিনের সফর শেষ করেন। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতার স্তরে উন্নীত করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। সফরের সময় প্রধানমন্ত্রী মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশন অব ইথিওপিয়া প্রদান করেন সেদেশের প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমদ আলী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি বিল 2025 নিয়ে আলোচনার জবাবি ভাষণ দেবেন। গতকাল গভীর রাত পর্যন্ত লোকসভায় বিল নিয়ে আলোচনা চলে। এই আইন কার্যকর হলে 2005 সালের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন MGNREGA বাতিল হবে। বিলে বলা হয়েছে, প্রতি আর্থিক বছরে প্রতিটি গ্রামীণ পরিবারকে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা দেওয়া হবে। এর মাধ্যমে গ্রামীণ ভারতের ক্ষমতায়ন উন্নয়ন নিশ্চিত করা হবে। অগ্রাধিকার দেওয়া হবে জননিরাপত্তা, মূল গ্রামীণ পরিকাঠামো, জীবিকা সম্পর্কিত পরিকাঠামো এবং চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক বিশেষ কাজকে। বিলটি উত্থাপন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই আইন গ্রামগুলির উন্নয়ন নিশ্চিত করবে এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাবে। 9 दिन की गारंटी के बजाय हम 125 दिन की गारंटी दे रहे हैं। न केवल गरीब का कल्याण बल्कि उसके साथ गांव का संपूर्ण विकास, जो महात्मा गांधी कहते थे, एक संपूर्ण गांव, एक स्वावलंबी
সাবকা বিমা সাবকি রক্ষা বিমা আইন সংশোধন বিল 2025 গতকাল সংসদে পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভায় এটি আগেই পাশ হয়েছিল। বিমা আইন 1938, জীবন বীমা নিগম 1956 এবং বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ আইন 1999 এর সংশোধনী এই বিলে চাওয়া হয়েছে। বিলে ভারতীয় বিমা কোম্পানিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা 74% থেকে বাড়িয়ে 100% করার প্রস্তাব করা হয়েছে। রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল 2025 সংসদে পাশ হয়েছে। গতকাল রাজ্যসভায় আলোচনার পর বিলটি অনুমোদিত হয়। এর আগে লোকসভায় বিলটি পাশ হয়েছিল। এই বিলের মাধ্যমে মোট 71টি আইন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান ট্রামওয়েজ অ্যাক্ট 1886, লেভি সুগার প্রাইস ইকুইলাইজেশন ফান্ড অ্যাক্ট 1976 এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এমপ্লয়িজ সার্ভিস অ্যাক্ট 1988। পাশাপাশি 4টি আইন সংশোধন করা হচ্ছে। জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এবং কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর ডাক ব্যবস্থার নতুন পরিভাষা যুক্ত করা হয়েছে। ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 এর কিছু ক্ষেত্রে উইল আদালতের অনুমোদন ছাড়াই বৈধ হবে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 এর খসড়া সংশোধন করে প্রিভেনশন শব্দের জায়গায় প্রিপারেশন শব্দটি ব্যবহার করা হয়েছে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, এই বিল ব্যবসা ও জীবনযাত্রা সহজ করার পথে এটি পদক্ষেপ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, প্রসার ভারতী সাংস্কৃতিক প্রচার ও কন্টেন্ট থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট সিন্ডিকেশনস পলিসি 2025 এর খসড়া তৈরি করেছে। লোকসভায় লিখিত জবাবে তিনি বলেন, এই নীতির মাধ্যমে দূরদর্শন ও আকাশবাণীর তৈরি কন্টেন্ট, জাতীয় আঞ্চলিক আর্কাইভ, সরকারি অনুষ্ঠান, উৎসব ও খেলাধুলার লাইভ সম্প্রচারকে আয় উপযোগী করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশের রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশানে ভারতীয় হাইকমিশনের দিকে যাওয়ার পরিকল্পনা করায় পুলিশ জুলাই ঐক্য নামের একটি সংগঠনের মিছিল আটকে দেয়। এদিকে ভারত গতকাল নতুন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অবনতি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ঘেরাওয়ের হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বিদেশ মন্ত্রকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলি যে ভ্রান্ত ধারণা তৈরি করতে চাইছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে রয়েছে। কূটনৈতিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোনো পদক্ষেপ ঠেকানোর জন্য ভারত বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিপজ্জনকভাবে কম ভোল্টেজে বিদ্যুৎ পরিবহন এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবার অব্যাহত বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক মাধ্যমের পোস্টে UKPNPর মুখপাত্র সর্দার নাসির আজিজ খান বলেছেন, এই অঞ্চলে বেশ কয়েক মাস ধরে চরম লোডশেডিং, কম ভোল্টেজে বিদ্যুৎ এবং দুর্বল ইন্টারনেট ও মোবাইল সংযোগের সমস্যায় ভুগছে। সাধারণ মানুষ দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ T20 ম্যাচ গতকাল পরিত্যক্ত হয়। ভারতের ব্যাডমিন্টন তারকা সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি আজ চীনে BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান ও মোহাম্মদ শফিউল ফিকারির জুটির মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 3 দেশ সফরের শেষ পর্যায়ে দুদিনের সফরে ওমান পৌঁছেছেন। আজ দুদেশের মধ্যে ব্যাপক ঐতিহাসিক অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত ও ওমানের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। লোকসভায় আজ বিকশিত ভারত জি বিল 2025 নিয়ে আলোচনার জবাবে ভাষণ দেবেন কেন্দ্রীয় গ্রামীণ ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। খবর পড়া শেষ হলেও পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।